অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অভিভাবক, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের অন্যতম সদস্য জনাব হযরত মাওলানা আবুল হাসান আল-জালালী। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে কর্মী ভাইরা। নারায়ণগঞ্জ ঢাকা শহরের পার্শ্ববর্তী জেলা হিসাবে অতীতের আন্দোলন সংগ্রামে যে অবদান রেখেছে, সেই অবদানের কারণে তাদের উপরে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে জুলুম নির্যাতন সব থেকে বেশি হয়েছে। আমি বলতে চাই, নারায়ণগঞ্জের এই গডফাদার নামে যে ব্যক্তি ছিলেন, আমি বলতে চাই আপনি কেন পালিয়ে গেলেন? বিগত 15 বছর খেলাফতের উপর যে নিপীড়ন হয়েছে, খেলাফতের কোন নেতা পালিয়ে যায় নাই। খেলাফতের নেতা জেলে যাবে, শাহাদত বরণ করবে, কিন্তু পালিয়ে যাবে না। যারা পালিয়ে যায় তাদেরকে রাজনীতি করার সুযোগ থাকে না, তাদেরকে দিয়ে রাজনীতি হয় না। পালিয়ে যারা নেতা হয় তাদেরকে দিয়ে আওয়ামী লীগ এদেশে চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত ফ্যাসিস্ট সরকার 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আমার ভাইকে শহীদ করে, রাতের অন্ধকারে ওয়াসার পানি দিয়ে রক্ত মুছে দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আমি বলতে চাই, ওয়াসার পানি দিয়ে মুছে দিয়ে শাহাদাতের রক্ত মুছা যায় না। শাপলা চত্বরের রক্তের বিনিময়ে এদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ করার জন্য 55,598 বর্গ মাইল উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে। যদি ওই উর্বর জমিতে আমরা এখন ফসল না লাগাতে পারি, আগাছা জন্ম নেবে। আপনাদেরকে বলতে চাই, নারায়ণগঞ্জে যে সংগ্রামী ভাইরা রয়েছেন, আপনাদেরকে সংগঠনের জন্য আরো বেশি সময় কুরবানি দিতে হবে। যদি আপনার সময়ের কুরবানি করতে পারেন, নিয়মতান্ত্রিক কাজ করতে পারেন, এই বিপ্লব নারায়ণগঞ্জ থেকে শুরু হবে। সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুল মিনাল্লাহি ফাতহুন কারীম।